নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা সকালবেলা থেকে আরম্ভ করছি। ঘড়িতে বাজছে সকাল 9:40 আর এইদিকে রাই এই সবে ঘুম থেকে উঠলো। আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো, আমি আমার 16 মাসের মেয়ের সারাদিনের রুটিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। ও ঘুম থেকে ওঠার পরে ওকে আমি এই যে সবার প্রথম ব্রাশটা করিয়ে দিচ্ছি। এখনও যদিও ওকে ব্রাশ ইউজ করাই না, হাত দিয়েই দাঁতটা মাজিয়ে দিই, তো ওকে দাঁতটাই মাজিয়ে দিচ্ছিলাম সকালবেলা। আর বড় হওয়ার সাথে সাথে রাইয়েরও তো প্রত্যেক দিনের রুটিনে চেঞ্জ হচ্ছে। এই যেমন ব্রাশ করানো, এটা এখন রাইয়ের প্রত্যেক দিনের কাজের মধ্যে একটা কাজ। তো তারপর ব্রাশ করিয়ে দেওয়ার পরে ওকে আমি সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। ও যেহেতু এখন একটু ঘুম থেকে দেরি করে ওঠে, ওই জন্য ব্রেকফাস্ট করাতেও দেরি হয়ে যায়, প্রায় 10টা মতো বেজে যায়। আর ব্রেকফাস্ট করার পরে রাই একটুখানি খেলাধুলা করে। এই আজকেই যেমন এই বলটা নিয়ে খেলাধুলা করছে। আর ও তো সারাদিন বাড়িতে একাই থাকে, একা একাই খেলাধুলা করে, ওই জন্য এই ব্রেকফাস্ট করার পর থেকেই ওর খেলাধুলা আরম্ভ হয়ে যায়। মাঝে মাঝে এক একদিন খেলাধুলা করে, আবার এক একদিন একটু মুডটা না ঠিক থাকলে একটু ঘ্যান ঘ্যান করে, তখন ওকে আমাকে বা ওর ঠাম্মাকে নিয়ে থাকতে হয়। আর আজকেই দেখো মুডটা ঠিক আছে। আর এই বলটা পেলে তো ও খুব খুশি, এই বলটা নিয়ে থাকে সব সময়। বলটা আর বইটা, এই দুটো জিনিস পেলে ওকে আমাদেরকে আর দেখতে হয় না, ও একা একাই ওই দুটো নিয়ে খেলাধুলা করে। আর বলটা তো কাউকে দেবেও না, ও নিজে একা একা নিয়ে খেলাধুলা করবে। আমি বলটা চাইছি, আমাকে দিচ্ছে না, তারপর আমি ওর থেকে নিয়ে বলটা ফেলে দিতে ও এই যে আবার বলটাকে ধরতে গেছে। আর ওর বাবা আসলেও ওর বাবার সাথেও এই বলটা নিয়েও খেলাধুলা করতে চায়। আর খেলাধুলা করা ছাড়াও ওর আরও একটা কাজ হচ্ছে, ও সারা বাড়ি ঘুরে বেড়ায়। একবার রান্নাঘর থেকে সামনের ঘরে যাচ্ছে, তো একবার সামনের ঘর থেকে রান্নাঘরে যাচ্ছে, এরকম করেই ওর সারাদিনটা কাটে। আর ও এদিকে খেলাধুলা করতে করতে আমাদেরও ওদিকে বাকি কাজগুলো সব করা হয়ে যায়। তারপর ওই 12:30 নাগাদ বাজলে ওকে আমি স্নানটা করাই। যেহেতু এখন একটু ঘুম থেকে উঠতে লেট করে, ওই জন্য সব কিছুই একটু লেট হয়ে যায়। আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, ওই জন্য ওই 12:30 নাগাদই ওকে স্নানটা করাই। আর আগে তো 12টা থেকে 12:30টার মধ্যে স্নান করিয়ে দিতাম, এখন স্নান করাতে একটু দেরিই হয়। কিন্তু স্নান করানোর আগে ওকে ভালো করে এই যে আমি অয়েল ম্যাসাজ করে দিচ্ছি। এটা আমার সবসময়েরই রুটিন থাকে যে ওকে প্রত্যেক দিন ভালো করে 10-15 মিনিট অয়েল ম্যাসাজ করিয়ে দেওয়ার। আর যেহেতু ওকে আমি প্রথম থেকেই একদম অয়েল ম্যাসাজ করাই, ওই জন্য রাই এটা অভ্যস্ত হয়ে গেছে। আর ওই জন্যই দেখো ও কিন্তু খুব একটা কান্নাকাটি করে না। ভালো করে অয়েল ম্যাসাজ করিয়ে দেওয়ার পর 5-10 মিনিট পরে ওকে স্নানটা করাবো। আর এখন তো ও গরম পড়ে গেছে বলে একটু জলে বেশিক্ষণ থাকতে চায়। আর ঘরে স্নান করালে চারিদিকে এত জল ছিটকায়, ওই জন্য এখন ওকে আমি বাথরুমে স্নানটা করাই। আর দেখো প্রত্যেক দিন ওকে বাথরুমে স্নান করাই বলে তেল মাখানো হয়ে যাওয়ার পরেই গামছাটা নিয়ে ও কিন্তু বাথরুমের দিকে একা একাই চলে যায়। দেখো আজকেও গামছাটা নিয়ে কীরকম বাথরুমের দিকে চলে এলো, মানে স্নান করবে বলে ওর কিন্তু খুব আনন্দ, ওই জন্যই এত আনন্দে লাফালাফি করছে। দেখো বাথরুমের কাছে একা একাই চলে গেছে। এরপর ওকে আমি এই যে জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যেই ওকে একটুখানি খেলতে দেবো। ও জলে একটু খেলাধুলা করতে ভালোবাসে, যদিও বেশিক্ষণ ধরে জলে খেলতে দেবো না, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। আর এখন তো আমি স্নান করিয়ে দেবো, সেটা আবার ম্যাডামের পছন্দ হয় না, ওই জন্য দেখো নিজেই স্নান করার চেষ্টা করছে। মগ দিয়ে জল তুলে চারিদিকে ছেটাচ্ছে, আসলে নিজের গায়ে ঢালতে যাচ্ছে কিন্তু পারছে না, ওই জন্য। গরমকালে তো জল পেয়ে এত খুশি, আর শীতকাল হলে জলে তো নামতেই চায় না। তো তারপর অনেকক্ষণ ধরেই ও জল নিয়ে একটু খেলাধুলা করছিল। আর এরপর এই যে ওকে আমি স্নানটা করিয়ে দিচ্ছি। আর ওর মুখটা দেখেই বুঝতে পারবে যে ওর আমার স্নান করাটা একদমই পছন্দ নয়। তার থেকেও বড় কথা, ওকে যে জল থেকে তুলে নেবো স্নান করানোর পর, সেটাও ওর একদমই পছন্দ নয়। দেখো যাই গামছা দিয়ে গা মোছাচ্ছি, ও বুঝতে পেরে গেছে যে ওকে এবার জল থেকে তুলে নেওয়া হবে, ওই জন্য দেখো কীরকম কাঁদতে লেগে গেছে। আর এখন তো প্রত্যেক দিনই এইরকমই করে, স্নান করানোর পরে জল থেকে তুলে নিলেই এরকমভাবে কান্নাকাটি জুড়ে দেয়। আর তার সাথে মগটা তো কিছুতেই হাত থেকে ছাড়বে না, মগটাকে ও নিয়েই রাখবে সাথে করে। তো তারপর যাই হোক ওকে স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে দেওয়ার পরে এখানে একটুখানি ও ঘুরছিল। ওই 1:30 নাগাদ করে ওকে আমি ভাত খাওয়াবো, কিন্তু তার আগে একটুখানি ওই যে আবার খেলাধুলা করছিল। আর ওর স্নান করার পরেই একটু ঘুম পেয়ে যায়, কিন্তু ওকে ঘুমোতে দিই না, কারণ এখন ঘুমোলে ও ঘুম থেকে উঠতে দেরি করবে, আর তখন আবার ভাত খেতেও দেরি হয়ে যাবে, আর দুপুরের পরেও আর ঘুমোবে না, সেই জন্য। আর এই যে দেখো এখন এরকমভাবেই একটুখানি ও খেলাধুলা করছিল, আর ওদিকে আমিও আমার বাকি কাজ যেগুলো ছিল সেগুলো করছিলাম। এইরকম শান্তশিষ্ট হয়ে থাকলে তো খুবই ভালো, কিন্তু এরকম তো সবসময় থাকে না। আজকে একটু মুডটা ভালো আছে বলে এরকমভাবে শান্তশিষ্ট হয়ে খেলাধুলা করছে। আবার এই যে এখানে খেলাধুলা করতে করতে যাই দেখেছে ওর ঠাম্মা ওই ঘরে চলে যাচ্ছে, অমনি ও ঠাম্মার পিছন পিছন ওই ঘরে চলে গেল।
আর এদিকে ওর ভাত খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, কিন্তু ওদিকে আমি একটু স্নান করতে গিয়েছিলাম, ওই জন্য ওর ঠাম্মাকেই বলেছিলাম ভাতটা খাইয়ে দিতে। আর এই যে এখন ঘুরে ঘুরে এরকমভাবে ভাত খায়। আগে তো এক জায়গায় বসে চুপ হয়ে খেয়ে নিত, এখন তো যত বড় হচ্ছে তত দুষ্টুমি আরও বেড়ে যাচ্ছে। এক জায়গায় চুপ করে বসে আর একদম ভাত খাবে না, ওই জন্যই এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে ভাত খাওয়াতে হয়। আর ভাতটা খাওয়া নিয়েই তো ব্যাপার, এরকম ঘুরে খেলেও কোনো অসুবিধা নেই, ওই জন্য ওকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়েই এখন ভাত খাওয়ানো হয়। এরপর ঘড়িতে বাজছে 2:20 মতো, আর রাইয়ের এদিকে ভাত খাওয়া তো হয়ে গেছে। আর ভাত খেয়ে ওর একটু ঘুম পেয়ে গিয়েছিল বলে ওকে এই বইগুলো দিয়ে বসিয়ে রেখেছি। এই বইগুলো দিয়ে বসিয়ে রাখলে ও অনেকক্ষণ বসে থাকে বইগুলো নিয়ে। আর এই ভাত খাওয়ানোর পরে 1 ঘন্টা পরে ওকে একটা ফলের রস খাওয়ানো হয়। আর ওই ফলের রসটা না খেয়ে ঘুমোলে আর সেদিনকে আর ফলের রসটা খাওয়ানো যায় না, সেই জন্যই ওকে জাগিয়ে রাখা হয় যাতে একদম ফলের রসটা খেয়ে ও ঘুমোয়। আর ফলের রসটা খেতে খেতেই ও মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ে, ওই জন্য কোনো অসুবিধা হয় না। আর ওই জাগিয়ে রাখার জন্যই এখন বইটা দিয়ে বসিয়ে রেখেছি। আর এইরকমভাবে খেলাধুলা করতে করতেই ঘড়িতে বাজছে এখন 3:10 মতো। আর দেখো বই টই রেখে আবার এখানে এই পাপোশটার ওপর বসে এটা নিয়ে একটুখানি খেলাধুলা করছে। আর আমরাও তো এইরকম সময়ই লাঞ্চ করি। আমার হাজব্যান্ড যেহেতু কাজ থেকে দুপুরবেলা আসে বাড়িতে, তো বাড়িতে আসার পরেই আমরা একসাথে লাঞ্চ করি, ওই জন্য আমাদের লাঞ্চ করতে একটু দেরি হয়। তো আমরা এই বারান্দায় বসে সবাই মিলে লাঞ্চ করছিলাম বলে রাইও আমাদের এখানে চলে এসেছে। আর এসে এই যে পাপোশটাকে নিয়ে এরকম দুষ্টুমি করছে। আমরা যেমন ঘর মোছার সময় পাপোশটাকে ঝাড়ি সেটা দেখেছে, ও এখন সেটা দেখি আমাদের মতোই পাপোশটা ঝাড়ার চেষ্টা করছে। তারপরে এই যে 3:40 মতো বাজে আর রাই ঘুমিয়ে পড়েছে। ও প্রত্যেকদিন এইরকমই 4টের আশেপাশে ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে ওঠার পর আবার সন্ধ্যাবেলা থেকে ব্লগটা আরম্ভ করছি। ওর প্রত্যেক দিনের রুটিনের মধ্যে একটা কাজ হচ্ছে যে ওকে নিয়ে আমি প্রত্যেক দিনই পার্কে যাওয়ার চেষ্টা করি। তো সন্ধ্যেবেলার দিকে ওকে পার্কে নিয়ে যাই, কিন্তু যেহেতু দুপুরবেলা ভাত খায় তারপরে সেরকমভাবে কিছু খাওয়া হয় না। পার্কে গেলে খিদে পেয়ে যাবে, আসতে দেরি হবে, তো ওই জন্য পার্কে যাওয়ার আগেই ওকে আমি এখানে একটুখানি টিফিন খাইয়ে দিচ্ছিলাম। আর তারপর ওই 6টা 6:30 নাগাদ ওকে নিয়ে আমি পার্কে যাই প্রত্যেক দিন। আর পার্কে গিয়ে ও একটুখানি খেলাধুলা করে। আর ঘরে তো দেখেইছো কীরকম দুষ্টুমি করে, কিন্তু পার্কে আসলে দেখো একদমই পুরো উল্টো। ও এত ভালো হয়ে যায় যেন মনে হবে কত ভালো মেয়ে, কিচ্ছু দুষ্টুমি করে না, কিন্তু বাড়িতে যে কীরকম দুষ্টুমি করে সেটা তো তোমরা দেখেইছো। তো তারপর এই যে এখানে ওদের ফেভারিট খেলা মেলা সেটাই খেলছিল। আর রাইয়ের বয়সী আরও 2-1 আছে, তার মধ্যে এই যে একটা পুচকে বনি, ও এই যে রাইয়ের সাথে একটু খেলাধুলা করতে চাইছে, কিন্তু রাই আবার ওর সাথে খেলতে চাইছে না। আসলে ওদের মুড যখন যেরকম হয় আর কি। আর ওই বনি পাটাকে কীরকম করছে দেখো। আসলে পার্কে এক সময় কিতকিতও খেলা হয়, ওই কিতকিত খেলাটাই ও দেখেছে বড়দের কাছ থেকে, ওই জন্য ওই রকম কিতকিত খেলার মতোই পাটাকে ওরকম লেংচে লেংচে রাইকে দেখাচ্ছে। আর রাইয়ের সাথে খেলা করার চেষ্টা করছে, কিন্তু রাই ওর সাথে কিছুতেই খেলতে চাইছিল না সেদিনকে। আর রাইকে নিয়ে পার্কে আমি ওই 1-1.5 ঘন্টার মতো যাই। ওই 6টা 6:30 করে গেলে 7:30 8টার মধ্যে আবার বাড়ি চলে আসি। তবে প্রত্যেক দিনই যে রাইকে নিয়ে পার্কে যাই সেরকম নয়, আমার একদিন ব্যায়ামের ক্লাস থাকে, সেদিনকে ওকে নিয়ে আর যাই না, সেদিনও বাড়িতেই থাকে। তবে আমি চেষ্টা করি ওকে নিয়ে পার্কে যাওয়ার, কারণ বাইরে গেলে ওরাও অনেকের সাথে মিশতে পারবে। আর বাড়িতে তো সবসময় একা একাই থাকে, ওটা ওদের ভালোও লাগে না, ওই জন্যই নিয়ে যাওয়া। আর আজকে এই যে পার্কে নিয়ে গেছি, আজকে ওর পার্কের দিদিগুলো সব তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, ওই জন্য রাইয়ের পার্কের দিদিগুলো আর ছিল না। আর রাইও ওই জন্য আর থাকতে চাইছিল না, আমাকে বাড়ি যাওয়ার জন্য বাইরের দিকে দেখাচ্ছিল। আর এই পার্কে একখানা কল আছে, এই কলটাই সব বাচ্চারা পাম্প করার চেষ্টা করে, রাইও তাই এই যে এরকমভাবে পাম্প করার চেষ্টা করছিল। তো যাই হোক, পার্কে অনেকক্ষণ থাকার পরে তারপরে এই যে আমরা বাড়ি চলে এসেছি। আর রাই বাড়িতে এসে কীরকম দুষ্টুমি করছে দেখো। ঝুড়ি ব্যাগ থেকে ওর সব জামা কাপড়গুলো কীরকমভাবে মেঝেতে ছড়িয়ে ফেলে দিয়েছে দেখো। এখন ঝুড়ি ব্যাগটা আটকানো থাকলেও ওই রকমভাবে খুলে সব জামা কাপড় ফেলে দেয়। আগে তোলো। এই যে জামা কাপড়গুলো তুলতে বলেছি বলে ও এখন জামা কাপড়গুলোই তোলার চেষ্টা করছে। আর ওর হাতে কি বলো তো, হাতে হচ্ছে একটা ফুচকা, পার্কের পাশে একটা ফুচকাওয়ালা বসে। আর রাই তো প্রত্যেক দিনই গিয়ে ফুচকাওয়ালাটাকে দেখাবে ফুচকা খাওয়ানোর জন্য। আর পার্কে প্রত্যেক দিনই কেউ না কেউ ফুচকা খায় আর ওদের হাতে একটা করে দেয়। তো সেই ফুচকাটাই রাই খেতে খেতে এই যে বাড়িতে নিয়ে চলে এসেছে। আর ফুচকাটাকে তো হাত থেকে কিছুতেই ছাড়ছে না, সেই হাত দিয়েই জামা কাপড়গুলোকে তোলার চেষ্টা করছে। আর তারপর একটুখানি পরে আমি রান্নাঘরে রুটি করছিলাম, আর রাই আমার কাছে দাঁড়িয়ে কখন টয়লেট করে ফেলেছিল আমি বুঝতে পারিনি। তারপর নিজেই আবার ওখান থেকে ওর একটা কাঁথা এনে দেখো সেই টয়লেটটাকেই পরিষ্কার করছে। বাচ্চারা বড়দেরকে এতটাই নকল করে যে বড়দের মতোই কাজকর্ম করার চেষ্টা করে। দেখো বড়দের মতো করেই ও কিন্তু ঘরটা মোছার চেষ্টা করছে।
তো রাই তো সারাদিন এইসবই করতে থাকে, সারাদিন কিছু না কিছু দুষ্টুমি ওর লেগেই আছে। আর এইসব করতে করতেই ওকেও আমি রাত্রিবেলার ডিনারটা করিয়ে দিয়েছিলাম। রাত্রে তো ডিনারে প্রত্যেকদিন দুধ রুটি থাকে, তো সেটা দিয়েই ওকে ডিনার করিয়ে দিয়েছিলাম। আর তারপর আমরাও এই যে ডিনার করতে বসে গিয়েছিলাম। আর ওইদিকে রাই আমাদের খাবার থালায় হাত দিয়ে দিয়েছিল। এবার তরকারির হাত, ওই জন্য ঠাম্মা ওকে হাতটা ধোয়াতে নিয়ে গিয়েছিল কলে। আর ওই হাত ধুয়েই ও ঠাম্মার সাথে এই যে এসেছে, আর এসে চারিদিকে দেখছে কোথায় কি আছে আর কি দুষ্টুমি করা যায়। ওর ঠাম্মা ওকে এক জায়গায় বসতে বলছে, কিন্তু কিছুতেই বসবে না। ওর ঠাম্মাকে আবার ঘাড় নেড়ে নেড়ে না বলে দিচ্ছে। এখন আবার সবেতে হ্যাঁ না বলতে শিখেছে। ওদিকে ওর বাবা ছিল, ওর বাবার কাছে যাচ্ছে আবার ওর বাবার খাবার থালায় হাত দিতে। তারপর ওর বাবা খাবার থালা সরিয়ে নিতে এই যে এখানে ওর দাদুর কোলে এসে বসেছে। তারপর এই যে ঘড়িতে বাজছে রাত 12টা 15 মতো। আর এইদিকে রাই এখনও ঘুমোয়নি। এখন তো বড়দের মতোই দুপুরবেলা ঘুমোয় আর রাত্রিবেলা ঘুমায়। সারাদিনে আর মাঝখানে যেরকম ঘুমোতো এখন আর সেরকমভাবে ঘুমোয় না। সেই দুপুরবেলা ঘুমিয়েছিল, তারপর এখনও অবধি জেগে আছে। আর এখন তো দেখে মনে হচ্ছে এখন ঘুমোবেও না, একটুখানি খেলাধুলা করবে। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কীরকম লাগলো জানিও অবশ্যই। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।